হ্যালো, আশা করি আমাকে সবাই শুনতে পাচ্ছেন। আমি ক্লাস শুরু করছি। তো আমার সাথে সবাই যুক্ত আছেন। সাফায়েত, তারপর যুক্ত আছেন ফ্লোরা, হামিদুজ্জামান, তারপর হচ্ছেন শামীম। শামীম, শুনতে পাচ্ছেন? ঠিক আছে। তারপর আছেন ফরহাদ। ফরহাদ, সব সাউন্ড ক্লিয়ার? একটু দাঁড়ান, কথা বলেন। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ঠিক আছে। তারপর আছেন হারুনুর রশিদ, ওনাকে আমি অনেকদিন পরে দেখলাম। ভালো আছেন? জি স্যার, ভালো আছি স্যার। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ঠিক আছে। তারপর হচ্ছে আলিফ। স্যার, হ্যাঁ আলিফ, আপনি শুনতে পাচ্ছেন? আলিফের মাইকটা আমি আনমিউট করতে পারতেছি না। হ্যালো হ্যালো। হ্যাঁ আলিফ, আপনি শুনতে পাচ্ছেন? নাজমুল ভাই, আমি একটু অনলাইনে আছি, একটু পর ফোন দিতে আছি। হ্যালো, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি নাজমুলের সাথে কথা শেষ করেন, তারপর বলেন। আচ্ছা। তারপর হচ্ছে আহাত, তারপর হচ্ছে নয়ন, আরিফুল, অর্পণ। অর্পণ, সব ক্লিয়ার? কই কথা, মাইক আনমিউট করতে পারতেছি না কেন? তারপর হচ্ছে আহ, মাহমুদা রোশনি। স্যার। হ্যাঁ ঠিক আছে। জি আমার স্যার, ঠিক আছে। ওকে, আমি তাহলে ক্লাস শুরু করছি। আশা করি সবাই আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, আমার সাউন্ড ঠিক আছে আশা করি। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আপনারা সবাই আজকে আমাদের ক্লাস হলো গিগ চেক করা। ঠিক আছে, আমাদের একটাই টপিক, সেটা হলো আমি সবার গিগ চেক করে দেবো, এবং এই গিগ থেকে সবাইকে কাজ পেতে হবে। লিঙ্ক বিল্ডিং এর গিগ থেকে সবাইকে কাজ পেতে হবে। অলরেডি কয়েকজন কাজ পেয়েছে। ঠিক আছে, অলরেডি কয়েকজন কাজ পেয়েছে, সুতরাং এখন আমাদের ক্লাসটা পরিপূর্ণ শেষ হয় নাই, তার মধ্যে অনেকে কাজ পেয়ে গেছে। যেমনটা হয় ওই যে ইউনিভার্সিটিতে মাস্টার্স শেষ করে জব পেয়ে, ঠিক আছে, ঠিক এরকম কি অনেকে ক্লাসটা শেষ হওয়ার আগে অনেকে কাজ পেয়ে গেছে। তো আমি ওটাকে নিরুৎসাহিত করি। আমি যেটাকে উৎসাহিত করি সেটা হলো পরিপূর্ণভাবে শিখার পর তারপর মানে কাজে ঢোকা। ঠিক আছে, আমি তাহলে ক্লাস শুরু করছি। আপনারা সবাই আমাকে প্রশ্নগুলো আমাকে লিখে দিন। হ্যাঁ, অনেকে লিখে দিয়েছেন, আমি সবগুলো চেক করছি। আচ্ছা, তাহলে আমি যখন গিকগুলো চেক করব সবাই খুব মনোযোগ সহকারে দেখবেন। সবাই খুব মনোযোগ সহকারে দেখবেন কোথায় কোথায় ভুল হচ্ছে। আমি একবার যে যে গিকগুলোর ভুলগুলো আমি ধরবো, আমি পরবর্তী গিগে সেই ভুলগুলো যেন না দেখি। আমি যে ভুলগুলো দেখবো, মনে করেন আমি হাবিবের গিগে আমি একটা ভুল দেখলাম, হ্যাঁ, তো পরবর্তী গিগে যখন আমি আরেকটা যখন গিগ দেখবো, আমি আশা করব যে আরেকজন কি করবে, ওই ভুলটা দেখে নিজের ভুলটা সংশোধন করে নেবে। তাহলে আমাকে সেম কথাগুলা বারবার বারবার মানে পুনরাবৃত্তি আমাকে করতে হবে না। ঠিক আছে, তাহলে প্রথমে আসেন হাবিব, স্ক্রিনে আসেন হাবিব। হাবিব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হাবিব আসতেছে। এক মিনিট হাবিব, আমাকে আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন। হাবিব, হ্যাঁ হাবিব, হ্যাঁ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি আপনি কি চট্টগ্রাম থেকে? জি স্যার। চট্টগ্রাম কোত্থেকে, কোন জায়গা থেকে? আগ্রাবাদ থেকে। ভেরি গুড। তাহলে আমি আপনার গিকটা চেক করে দিচ্ছি। ডিজিটাল মার্কেটিং, এসইও, অফ পেজ এসইও। আচ্ছা, আপনার কাছে কি কোনো টেস্ট কি চেয়েছে? টেস্ট দেওয়ার জন্য বলছে? জি না, জি না স্যার। আচ্ছা ঠিক আছে। অনেক সময় টেস্ট অফ পেজ এসইও সিলেক্ট করলে অনেক সময় টেস্ট দিতে বলে, অনেক সময় টেস্ট ছাড়া এটা মানে অ্যালাউ হয়ে যায়। যদি কখনো টেস্ট চাই আপনাদের ক্ষেত্রে অফ পেজ এসইও দিলে, সেক্ষেত্রে আপনারা দিতে পারবেন। ওই যে ওয়েব ট্রাফিক, ডিজিটাল মার্কেটিং থেকে সরাসরি কি এসইও, এসইও থেকে ওয়েব ট্রাফিক, অথবা ডিজিটাল মার্কেটিং থেকে সরাসরি ওয়েব ট্রাফিক, আর কোনো কিছু লাগবে না। আচ্ছা, আপনার ছবি দিয়েছেন, তারপর 150+ হাই কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং, 100% গুগল সেফ। গুগল সেফ না তো, পান্ডা পেঙ্গুইন সেফ। স্যার, হ্যালো, লিংকটা দিলে একটু বড় হয়ে যেত। হ্যাঁ জি স্যার। বুঝিনি।
বলেন। জি বলেন স্যার। এখানে হবে কিছু আছে গুগল। যে আচ্ছা ঠিক আছে, এখন বড় হয়ে যাচ্ছে বলে তো আপনি ভুল দিতে পারবেন না, তাই না? গুগল সেফ তো এটা খুবই, গুগল তো এটাতে মাইন্ড করবে। গুগল সেফ কেন হবে? এটা গুগল পান্ডা পেঙ্গুইন সেফ, অথবা গুগল শব্দটা দরকার নাই, লিখবেন যে পান্ডা পেঙ্গুইন সেফ, তাই না? অথবা শুধু শুধু লিখবেন যে পান্ডা সেফ, শুধু পান্ডা পান্ডা লিখলে হবে। 100% পান্ডা পান্ডা সেফ, অথবা 100% না দেন না, আপনি লিখতে পারেন যে গুগল পান্ডা পেঙ্গুইন, ঠিক আছে, সেফ, ঠিক আছে, অথবা শুধুমাত্র শুধুমাত্র পান্ডা পেঙ্গুইন সেফ, একটু লিখলে হবে। এই এটা হচ্ছে পান্ডা, এটা হচ্ছে পেঙ্গুইন, এটা হচ্ছে সেফ, ঠিক আছে না? আচ্ছা, ওয়েব 2.0 লিঙ্ক বিল্ডিং, ওয়েব 2.0 ব্যাকলিংকস, হোয়াইট হ্যাট ব্যাকলিংকস, হাই ডিএ পিএসআই ডুফল, এগুলো সবগুলো এরকম ইটালিক ইটালিক হয়েছে কেন? এটাও ইটালিক, এটাও ইটালিক, সবগুলো ইটালিক, ঘাড় বাঁকা করে দেখতে হচ্ছে। এগুলোকে একটু সোজা করে দিয়েন, একটা ইটালিক দিলেই হবে, বাকিগুলো সোজা, মানে ধরুন উপরেরটাও সোজা দিবেন, লিঙ্ক বিল্ডিংটা ইটালিক দেন, ঠিক আছে, বাকি সবগুলোকে সোজা করে দেবেন, ঠিক আছে। সবগুলো ইটালিক হওয়াটা একটু পড়তে একটু অসুবিধা হচ্ছে, মানে ঘাড় এভাবে বাঁকা হয়ে যাচ্ছে পুরোটা পড়তে, ঠিক আছে। আচ্ছা স্যার, ডিএ 50 to 30 দিলে কোনো সমস্যা হবে? কোনটা? ডিএ 50 to 30 কথাটা যদি সমস্যা হবে কিনা এই প্রশ্নের একটা নিশ্চিত একটা অ্যান্সার আছে। অ্যান্সারটা কি বলেন? কারণ আমি কাকে জিজ্ঞেস করি। আনিসুল, আপনি আপনি বলেন, সমস্যা হবে? সমস্যা তো মানে ওর স্পেসের উপরে সমস্যা হবে, ওর ব্যানারের উপরে সমস্যা হবে, যেটা ওর ব্যানারে যদি জায়গা না হয় তাহলে। দাঁড়ান আমি আরেকজনকে জিজ্ঞেস করি। রুপুল, রবির আব্বু পিছন থেকে বসে আছে, এখন বকা দিবে। রবি, আপনি বলুন তো, হবে? সমস্যা হবে? স্যার আমি আজকে নতুন প্রথম ক্লাস আজকে আমার। আজকে প্রথম? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাই দাঁড়ান আমি একটু জিজ্ঞেস করি। পারভেজ, আপনি বলেন, সমস্যা হবে? স্যার আমি তো গিগ নিয়ে কাজ করিনি এখনো। আচ্ছা, গিগ নিয়ে কাজ করেন বা না করেন, এখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এটা করলে ওইটা প্রবলেম হবে কিনা, তাহলে আমার কাছে নিশ্চিত একটা অ্যান্সার আছে, সেটা হচ্ছে প্রবলেম হবেই হবে। জি স্যার, আপনার দু একটা ক্লাসে যতটুকু বুঝতে পেরেছি যে প্রবলেম হবে। প্রবলেম হবে কনফার্ম, ঠিক আছে। এখন প্রবলেম হবে এটা ধরে নিয়ে আপনাকে কাজ শুরু করতে হবে। এখন আপনি যদি মনে করেন যে না প্রবলেম হবে না, এটা দিলে কি প্রবলেম হবে, ঠিক আছে। এখন এখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আমি যদি এক গ্লাস পানি খাই আমার কি প্রবলেম হবে, আমি বলবো যে প্রবলেম হবে, ঠিক আছে। নর্মালি তো প্রবলেম হওয়ার কথা না, তাই না? 99% ক্ষেত্রে তো প্রবলেম হওয়ার কথা না, কিন্তু প্রবলেম হতেও পারে। তো এখন কথা হচ্ছে প্রবলেম হবে এটা ধরে নিয়ে আমরা কাজ করবো, তাহলে আমাদের কাজ করাটা সহজ হবে। আমি এটা গিক চেক করতে চাই, হাবিবের গিক। হাবিব জি স্যার। বলেন, আপনার প্রশ্নটা কি ছিল প্রবলেম নিয়ে? ডিএ 50 to 30। হ্যাঁ, P230 কোনটা? ডিএ আর কি 50 আর 30 যদি দিলে কোনো সমস্যা হবে? ডিএ 50-30 দিলে প্রবলেম হবে কিনা। এখন কথা হচ্ছে প্রবলেম আপনি চাইলেও প্রবলেম হবে, আপনি প্রবলেমকে দূরে সরে রাখতে চাইলে আপনার প্রবলেম হবে। এখন প্রবলেমকে যদি আমরা ভয় পাই না, আমরা যেটা করি সেটা হচ্ছে প্রবলেম হইলে তখন কি করব। আমি কি বুঝতে পারছি? জি স্যার। এখন আপনি যেটা দিবেন সেটাতেই প্রবলেম হবে, এটা কোনো বিষয় না, ঠিক আছে। এখন কথা হলো প্রবলেম হওয়ার পরও সেই প্রবলেমটাকে সমাধান করা যাবে। হ্যাঁ, এখন একটা লজিক্যাল বিষয় হচ্ছে ডিএপিএ জিনিসটা কি, আমাকে একটু বলেন ডিএপিএ 35 জিনিসটা কি? ডিএ হচ্ছে ডোমেন অথরিটি। ডোমেইন অথরিটি, পেজ র্যাঙ্ক। পেজ র্যাঙ্ক 30 পেটে আপনি শুধু হাই ডিএপিএ দিবেন, এখানে কোনো নাম্বার মানে লেখার দরকার নেই, ঠিক আছে। এখন আপনি যদি আমাকে বলেন যে আমি যদি এরকম ভদ্র ছেলের মতো একটা ছবি দিয়ে সমস্যা হবে, আমি বলবো যে হ্যাঁ সমস্যা হবে। তাহলে আমি যদি একটা খুব খুব কি ডেঞ্জারাস ছেলের মতো ছবি দিই তাহলে হবে? হ্যাঁ, সেটাও সমস্যা হবে। সমস্যা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, সমস্যা হলে সেটাকে সমাধান করতে হবে, ঠিক আছে। আগে থেকে সমস্যা না হওয়ার জন্য কোনো কি করা দরকার নাই, কোনো চেষ্টা করা দরকার নেই। আপনি সমস্যার ভিতরে ঢুকে যাবেন, যত বেশি সমস্যা মোকাবেলা করবেন তত বেশি আপনার প্রবলেম, তত বেশি আপনার শিক্ষা হবে। আমি কি বুঝতে পারছি? আপনি 2 মাস, আপনি যে 2 থেকে 3 মাস আপনি কি করবেন, শুধু সমস্যার মধ্যে ঢুকে যাবেন, সমস্যার মধ্যে বসবাস করবেন,
পারবেন না? জি পারবো। 2 থেকে 3 মাস যদি আপনি সমস্যার মধ্যে ঢুকে যান তাহলে আপনার শেখাটা খুব ভালো হবে। আর 2 থেকে 3 মাসের মধ্যে যদি আপনি সমস্যার বাইরে থাকেন, এই যে ডিএপিএ আপনি আমাকে প্রশ্ন করছেন যে ডিএপিএ 35 দিলে সমস্যা হবে কিনা। হ্যাঁ, যদি মনে করেন যে হ্যাঁ সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনি ঠিক সেটাই করেন, দিয়ে দেন, সমস্যা হোক। আমি কি আপনাকে বুঝাতে পারছি? জি স্যার। সমস্যা হলে কি হবে, আপনার শিক্ষাটা ভালো হবে, ঠিক আছে? আর প্রথম দিকে যে যত বেশি ক্রিটিক্যাল বায়ার মানে হ্যান্ডেল করবেন তার তার শিক্ষাটা তত বেশি হবে। প্রথম 1-2 মাস তো আপনার ইনকাম নিয়ে তত বেশি টেনশন নেই, প্রথম 1-2 মাস টেনশন হলো শিক্ষা নিয়ে। তো প্রথম 2 মাস আপনি সেই পথে হাঁটবেন, সেই জায়গাতেই যাবেন যেখানে ঝামেলা বেশি। মনে করেন কোন একজন উকিল প্র্যাকটিস করতেছে, এখন যে যে জায়গা জমিতে কোনো ঝামেলা নাই সেটা নিয়ে সে যদি কি করে কাজ করে, তার তো খুব বেশি শিখা হবে না। যেটাতে যত বেশি ঝামেলা সেটা নিয়ে কাজ করলে তার শিখাটা হবে তত বেশি। আচ্ছা ঠিক আছে, অনেক কথা বললাম সমস্যা নিয়ে। আশা করি কি আমাকে এই প্রশ্নটা আর কেউ জিজ্ঞেস করবেন না সমস্যা হবে কিনা। আচ্ছা, about this gig, welcome to my gig. Link building is very important to work for us because it helps in promote. Okay, my service description, high PATA site. Okay. No spam, content payment safe. ঠিক আছে, হ্যাঁ এগুলো ঠিক আছে। প্যাকেজ আপনি দিয়েছেন 50 হাই অথরিটি ব্যাকলিং 50। $5 গিগগুলো আসলে এখন বায়ার মূল্যায়ন করে না, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, দিয়েছেন, তাকে এটা চেঞ্জ করে দরকার নেই। 10 করে দিব। একটা দুটো অর্ডার পাওয়ার পরে এটাকে 10 করে দিন, ঠিক আছে? একটা অর্ডার পান, জাস্ট একটা বা দুইটা অর্ডার পাওয়ার পরে এটাকে ডাবল করে দিবেন, স্যালারি ডাবল একটা দুইটা পাওয়ার পরে, ঠিক আছে? ঠিক আছে, আমি আপনাকে স্টপ করে দিচ্ছি, আপনি এটাকে পাবলিশ করে দেন। ওই একটুখানি ওগুলো কারেকশন করে দিই, আমি যেটুকু বলেছিলাম। তারপর হচ্ছে প্রশ্ন করেছেন সাদ্দাম হোসেন, প্লিজ চেক মাই লিঙ্ক বিল্ডিং গিগ। ওকে, সাদ্দাম হোসেন আসুন। আসেন সাদ্দাম, কোথায় আসেন সাদ্দাম হোসেন? ঠিক আছে, হ্যাঁ সাদ্দাম আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন। সাদ্দাম আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো হ্যালো, স্যার শুনতে পাইতেছি। ঠিক আছে, I will do 75 link building. I will do 75 link building. I will do 75 link building in high quality DA site. এখানে D এর D বড় হাতের হবে, DA site backlinks. I will do 75 link building, comma backlink. 75 for what? কত ডলার? $10 দিছি স্যার, $10 দিছি। $10 আপনি একটু কমাই দিয়েন, 75 না দিয়ে 50। ধরেন $10। আচ্ছা চলবে, সমস্যা নেই, থাক তাহলে এটা দরকার নেই। ঠিক আছে, যতটুকু করেছেন ঠিক আছে। 75 backlinks, IPR manual, ওকে ওকে ওকে, ঠিক আছে। ডেসক্রিপশন ঠিক আছে, হ্যাঁ এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে, ওকে। হ্যাঁ, I know all the rules of the Google, I know all the techniques. এখানে I know দুইবার হয়ে গেছে, ঠিক আছে? মানে এর মধ্যে কখনো রিপিট হবে না। এখানেও I know, এখানেও I know all the techniques on how to build a link and promote a business to millions of people. Okay, link work is very very important, 100% safe quality. Okay, ঠিক আছে। হ্যাঁ, এবার ব্যানারটা দেখি।
টাইটেল শেষ করতে হবে এখানে হবে আই উইল ডু 75 লিংক বিল্ডিং কমা ব্যাকলিংকস, ঠিক আছে? ব্যাকলিংকসটা কোথায় হবে? ওই লিংক বিল্ডিং এর পরে কমা হবে, কমার পরে ব্যাকলিংক হবে, ঠিক আছে? ব্যাকলিংকস ইন হ্যাঁ। ইন হাই কোয়ালিটি ওয়েবসাইট এই বাকিটা পরে হবে। তারপর হচ্ছে 100% ট্রাস্ট এন্ড অথরিটি, ঠিক আছে, সুন্দর হয়েছে। লিংক বিল্ডিং, হ্যাঁ একদম বোল্ড হয়েছে, ক্লিয়ার হয়েছে। ওয়েব 2.0 ব্লগ পোস্ট, পিবিএন লিংক বিল্ডিং, হাই পিআর ডিএ পিএস সাইটস কমপ্লিট, হোয়াইট হেড এসইও সার্ভিস, খুব নাইস হয়েছে, খুব নাইস হয়েছে। রকেট গুলো কেন? রকেট গুলো কোথায় যাচ্ছে? রকেট দিয়ে বিল্ডিং, এগুলো কি বোমা মারবে? স্যার রকেট গুলো চাঁদে যাবে নাকি এগুলো দিয়ে বোমা মারবে? এগুলা দিয়ে লিংক বিল্ডিং করবে আর রকেট দিয়ে লিংক বিল্ডিং কিভাবে করবেন? স্যার এটা দিছি, বাদ দিয়ে দিব? না বাদ দেবেন না, এটার মিনিং আছে তো, বাট মিনিংটা আপনি না বুঝে দিয়েছেন। মিনিং আছে এটা, আমি এটার মিনিংটা হচ্ছে রকেটের মতো আমি রকেটের গতিতে রকেটের গতিতে কোথায় যাবেন? চাঁদা যাবেন? মানে লিংক বিল্ডিং করবে আর রকেটের গতিতে লিংক বিল্ডিং করবেন না, লিংক বিল্ডিং এর মাধ্যমে রকেটের গতিতে বাইরের ওয়েবসাইটটাকে গুগলের টপে নিয়ে আসবেন, ঠিক আছে? সুন্দর জি স্যার, এই জন্য রকেটের ছবিটা দেয় আর কি, ঠিক আছে? আপনি দিয়েছেন, সমস্যা নেই। ওকে, বাদ দিয়ে দিব স্যার? না সুন্দর হয়েছে, বাদ দিতে হবে না, ঠিক আছে। না রকেটটা মিনিংফুল এখানে, ঠিক আছে? কিন্তু আমি চাইছিলাম যে আপনি বুঝে করছেন কিনা, আপনি না বুঝে করছেন কিন্তু ঠিক আছে। ওকে, ঠিক আছে, আপনারটা সুন্দর হয়েছে, আপনি পাবলিশ মানে করতে পারবেন, অনেক অনেক ভালো হয়েছে ব্যানারটা। থ্যাঙ্কস স্যার। ওকে, এরপরে আসেন মামুন স্যার, আমার গিকটা চেক করে দিবেন। ওকে, আসেন মামুন। I will build 50 high DA fixed backlinks. সবাই এভাবে কেন দিচ্ছে? I will build 50 high DA. I will build 50 high DA. 50 high DA fixed backlinks link building. আচ্ছা হ্যাঁ, এটা মিনিং করেছে, সমস্যা নেই। I will build, আচ্ছা 50 high DA fixed backlinks, ঠিক আছে, লিংক বিল্ডিং, ঠিক আছে, চলবে। তারপর হচ্ছে লিংক বিল্ডিং, হ্যাঁ এটা সুন্দর হয়েছে, একদম ক্লিয়ার করে। হোয়াইট হেড সার্ভিস প্রোভাইড ফিক্সড টু ফলো ব্যাকলিংক 100% পান্ডা পেঙ্গুইন সেভ পিবিএন, এখানে পিবিএনটা একটু লিখলে মনে ভালো হইতো। হোয়াইট হেড, দাঁড়ান আপনি মাউস সরেন না, আমাকে দেন মাউস আমাকে দেন। মনসুর ভাই, আসসালামু আলাইকুম। মনসুর ভাইয়ের সাথে ভাই মনসুর ভাইয়ের সাথে একটু কথা শেষ করে নেন, তার মধ্যে আমি এটা দেখতে থাকি। আমি আপাতত আপনাকে মিউট করে দিচ্ছি, আপনি মনসুর ভাইয়ের সাথে ভালো করে আলাপ করে নেন। এখানে কয়েকটা ডিম আমি দেখতে পাচ্ছি, তাও পুরো ডিম না, অর্ধেক ডিম। এই অর্ধেক ডিমে আছে ডিএ, ওয়েব 2.0, পিএ, পিপিএন। আচ্ছা ঠিক আছে, চলবে, বাট পিবিএনটা এখানে লিখে দিতে ভালো হইতো। ফিক্স টু ফলো 100% পান্ডা পেঙ্গুইন ফ্রি হোয়াইট হেড। আচ্ছা সমস্যা নেই, যা করছেন ঠিক আছে, হ্যাঁ চেঞ্জ করতে হবে না, এটা খারাপ হয়নি। জাস্ট এই জিনিসগুলো একটু উপরে তুলে দিয়ে, এটা উপরের বর্ডারটা বড় হয়ে গেছে, নিচের বর্ডারটা ছোট হয়ে গেছে, হ্যাঁ একটু উপরে তুলে দিয়ে। ডিমগুলো হেভি হয়েছে। তারপর হচ্ছে থ্যাঙ্কস ফর কাম টু মাই লিংক বিল্ডিং গিগ। ওকে, স্বাস্থ্য তো কম কেন? In this gig, I will provide high quality backlinks to your websites. If you have high quality backlinks, your website, oh my god, repeat is অনেক বেশি। In this gig, I will provide high quality backlinks, ঠিক আছে, for your website, বুঝলাম। if এর I বড় হাতের কেন? if এর I ছোট হাতের কেন? মামুন, আমি মাইকটা অন করছি, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো মামুন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মামুন
হ্যালো হ্যালো, আমি কি আছি? আমি কি আছি? নাজমুল, নাজমুল আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি আছি। শুনতে পাচ্ছি। হ্যাঁ জি স্যার আছেন। আমি তো আছি। মামুন কোথায়? মামুনকে সম্ভবত মনসুর ভাই সম্ভবত মামুনকে নিয়ে গেছে। আচ্ছা, মামুনকে আমি আর পাচ্ছি না। মামুন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মামুনের কম্পিউটার তো ঠিক আছে। আচ্ছা, আমি দেখি, চেক করে বলতেছি, হয়তো ওনার মাইকে কোনো প্রবলেম হয়েছে। আপনার এটার স্বাস্থ্যটাকে আর একটু মোটা করতে হবে। হ্যাঁ, আর এখানে ইফ এর আই ছোট হাতের, ইফ এর আই তো বড় হাতের কথা, শব্দের প্রথম অক্ষর। ইফ ইউ হ্যাভ হাই কোয়ালিটি ব্যাকলিংস, হ্যাঁ, your website will be come to top in Google first page, so you need to must build link building. এখানে টোটাল জিনিসটা একদমই ভালো হয়। এখানে আপনি লেখছেন কি হাই কোয়ালিটি ব্যাকলিংস, এখানে আবার হাই কোয়ালিটি ব্যাকলিংস। হ্যাঁ, শব্দগুলা কি হয়ে যাচ্ছে, রিপিট হয়ে যাচ্ছে। রিপিট হলে হবে না। হুম, আচ্ছা ঠিক আছে। ইফ ইউ হোয়াট আই ডু ফর ইউ, হোয়াইট হ্যাট লিঙ্ক বিল্ডিং, ডু ফর ব্যাকলিংক, ওয়েব 2.0 সাবমিশন, হাই কোয়ালিটি পিপিএন ব্যাকলিংক, হোয়াই ইউ হায়ার মি। এখানে আর একটু স্বাস্থ্য বাড়াইতে হবে, এটা না, এখানে আরো লিস্ট আরো বাড়াইতে হবে। ঠিক আছে, মানে আপনার সার্ভিস কি কি, সার্ভিস গুলো আরো বাড়াইতে হবে। এখানে 7-8টা লিখতে হবে। ঠিক আছে, এগুলো ঠিক আছে। হোয়াই ইউ হায়ার মি, এটা ঠিক আছে। বাংলাদেশ, ঠিক আছে। উনি সম্ভবত ওনার বাবার অ্যাকাউন্ট থেকে করছে। $10, $20, $10 কয়টা? $10 50টা একটু বেশি কম হয়ে যায়। হ্যাঁ, 50টা হলে $5 দিয়ে কয়েকটা কাজ কভার কর, তারপর এটা ডলারটা বাড়াই দিন। ঠিক আছে, তাহলে আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি। আপনি তাহলে ইয়া করে একটু কারেকশন করে আপনি দিয়ে দেন। ওকে, আচ্ছা, এবার আমি একটু মাঝখান থেকে চাই। আসেন আফসানা শিরিন, আসেন স্ক্রিনে আসেন। আফসানা শিরিন, ক্লাসে আসেন, স্ক্রিনে আসেন। রবি, হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? রবি, স্যার শুনতে পাচ্ছি। আপনারা বকা দিয়েছিল? না স্যার, বকা দেয় নাই, আব্বু দেখতেছিল। ঠিক আছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আফসানা শিরিন। আফসানা, গিক কোথায়? হ্যালো হ্যালো, না, আপনার মাইকটা মিউট হয় নাই। আমি আরেকবার দিচ্ছি আপনার মাইকটা। একটু দাঁড়ান, ও আবার অফ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো আফসানা শিরিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আচ্ছা, একটু কাইন্ডলি আপনার মাইক্রোফোনটা ওকে করেন, তারপর আপনি একটু করে আবার আসেন, আবার লিখে দেন, আমি দেখবো। কারণ মাইক্রোফোনে কথা বলতে না পারলে তো আমি সাপোর্ট করতে একটু অসুবিধা হবে। হ্যালো। হ্যাঁ, হ্যালো। জি স্যার, আমি আসছি। আফসানা শিরিন, এখানে মানুষ কয়জন? সরি স্যার। মানে আফসানা শিরিন, ঠিক আছে? জি স্যার, একজন, আমার পুরো নামটাই আফসানা শিরিন। তো দুজনের নাম আপনি একা কেন? স্যার আমার নাম অ্যাকচুয়ালি 3টা, এখানে 2টা দিছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা স্ক্রিন থেকে সরান, সামনে থেকে বলেন। এখন কি আমাদের এটা তো গিগ তৈরি করার ক্লাস, আপনার গিগ কোথায়? স্যার আমি তো নিউ স্টুডেন্ট, আমি তো প্রোফাইল চেক করার জন্য ওখানে প্রোফাইল চেক করার জন্য আমাদের সকালে প্রোফাইল চেক হয়। হ্যাঁ স্যার, একটা প্রবলেম ছিল, আমার তো জব করি, সেজন্য সকালে ক্লাসটা করা পসিবল হয় না। তাহলে দুপুরে 2টায়? স্যার 2টায় তো আমি অফিসেই থাকি। তাহলে কালকে শুক্রবার আসেন।
কালকে শুক্রবার আসেন, ঠিক আছে? জি স্যার। কালকে শুক্রবার, কালকে সকালে আসেন, আমি ঠিক করে দেবো। ঠিক আছে স্যার। ওকে। আচ্ছা, আমি এখন আমাদের ক্লাস হলো গিগ তৈরি করা, শুধু গিগ তৈরি করার বিষয়গুলো দেখেন। আমি মাঝখান থেকে একটু দেখি। ফয়সাল আমার গিগটা দেখবেন, মিনহাজ, সজীব, আলম, সঞ্জয়, আপনার ওকে, গিগটা চেক করবেন, গিগটা দেবেন। শহীদুল ইসলাম আসেন, শহীদুল ইসলাম আসেন, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, শহীদুল ইসলাম জি স্যার। দেখেন, দেখেন আপনার গিগটা আমাকে দেখান। I will do দেন আমাকে দেন। হ্যাঁ, I will do Google SEO with high authority 50 backlink link building. I will do Google SEO, মানে আমার বুঝতে খুবই প্রবলেম হচ্ছে। I will do আমি করতে পারি, তাই না? Google SEO মানে কি? Google SEO শব্দটা আপনি কোথায় পেয়েছেন? Google SEO with high authority 50 backlinks, মানে Google SEO শব্দটা আপনি কোথাও কি দেখেছেন? না স্যার, দেখা হয়নি। তাহলে এইভাবে দেওয়া যাবে না। হ্যাঁ, এখন টাইটেলটাকে যত ছোট রাখবেন ততই সুন্দর হবে, যত সিম্পল হবে টাইটেলটা ততই সুন্দর হবে। টাইটেলটা অনেক বেশি গর্জিয়াস হয়ে গেছে, এত বেশি ভালো হয়েছে যে এত ভালো টাইটেল। মনে করেন কবিতা কোনটা সবচেয়ে ভালো, যেটা সহজে বুঝে যায় নাকি যেটা সহজে বুঝে যায় না? যেটা সহজে বোঝা যায় সেটা ভালো। মোটেই না, কবিতা হচ্ছে যেটা সহজে বুঝে যায় না সেটা হচ্ছে সবচেয়ে ভালো কবিতা, ঠিক আছে? মধুসূদন দত্তর কবিতা পড়লে সহজে কি বুঝে যাবে? আপনি অনেকক্ষণ পড়লেও কি বোঝা যাবে না, অনেক কষ্ট করে আমাদেরকে বুঝতে হয়, ব্যাখ্যা করতে হয়, তাই না? কবিতার ক্ষেত্রে কি যত কঠিন তত ভালো। হ্যাঁ, বায়ের তো এখানে তো কঠিন শব্দ দেখলে বায়ের তো আর কি পড়বে না। আমাদেরকে তো ছোটবেলায় কবিতা পড়তে হয়েছে, কবিতার কি সারমর্ম করতে হয়েছে, তাই না? এটা কষ্ট করে বুঝতে হয়েছে, কিন্তু বায়ার আপনার জিনিসটা কষ্ট করে বুঝতে চাইবে না। সুতরাং এই ক্ষেত্রে আপনার যত সহজ করে লিখবেন ততই ভালো, কবিতার মতো করে লেখা যাবে না। আমি কি বুঝতে পারছি? একদম সিম্পল করে লিখবেন। প্রচুর বায়ার আছে যারা ইংলিশ ভালো বুঝে না, চীনের বায়ার, জাপানের বায়ার, ইভেন আমেরিকার মধ্যেও কি, আমেরিকার মধ্যে অর্ধেক মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলে, ওরা ইংলিশ অত ভালো বুঝে না, ঠিক আছে? সহজ করে লিখবেন, অনেক সহজ করে লিখবেন। আর এই যে গুগল এসইও নামে দুনিয়াতে কোনো কিছু নেই, ঠিক আছে? এরকম মানে নিজের মন গড়া কোনো কিছু লেখা যাবে না। আচ্ছা, 50 লিঙ্ক বিল্ডিং ঠিক আছে, পিবিএন তাও ঠিক আছে। এই জিনিসটা আপনি করতে আনছেন, এই যে এলিমেন্টসটা টপ, এটা গুগল থেকে সার্চ করে নিয়ে আসছেন, এরকম কোনো কিছু সার্চ করে নিয়ে আসবেন না, ঠিক আছে? এরকম একটা এলিমেন্টস এর কারণে কি হতে পারে, আপনার টোটাল জিনিসটাই মানে কি টোটাল অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে যেতে পারে। আমি সবার উদ্দেশ্যে বলছি, কেউ যদি এরকম কোনো কিছু নিয়ে আসেন, গুগল থেকে সার্চ করে কোনো ইমেজ বা কোনো এলিমেন্টস যদি আপনি নিয়ে আসেন আপনার গিগের মধ্যে, ওই একটা জিনিসের কারণে, একটা জিনিসের কি যথেষ্ট কারণ পুরো জিনিসটা নষ্ট হওয়ার জন্য, এটা কেউ করবেন না। আচ্ছা, গুগল পেঙ্গুইন এন্ড পান্ডা সেফ, সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি, 100% ম্যানুয়াল, ক্রিয়েট, হ্যাঁ এগুলো ঠিক আছে। এই যে ডিজাইনটা আপনি কিভাবে করছেন? ওটা ওই দুটো গুগল থেকে স্যার। মানে এই পুরো জিনিসটাই? না এই যে টপ সার্ভিস আর ইওর ওয়েবসাইট, এই দুটো। আচ্ছা ঠিক আছে, টপ সার্ভিসটা আপনি মুছে দেন, ইওর ওয়েবসাইট এটা চলবে, এটা নাম মুছলে সমস্যা নাই, আর টপ সার্ভিস এটা মুছে দেন, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, আপনারটা অনেক সুন্দর হয়েছে, মানে আকর্ষণীয়। About this gig, top high authority backlink with DNPA to rank your website higher
ও মাই গড, ও মাই গড, ও মাই গড। ইহা দ্বারা কবি কি বুঝাতে চেয়েছেন বলেন? আমাকে একটু মনে করেন আপনি কবি, আমি কবিতা করতেছি, হ্যাঁ বলেন, বুঝাই বলেন। ভুল হয়েছে ওখানে? না, আমি আসলে ভুল শুদ্ধ বুঝতেছি না। আমি তো ভুল শুদ্ধ জিনিসটা, একটা জিনিস বুঝতে পারলেই তো আমি বুঝবো যে ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে। টপ, আমি একটু সহজ করে বোঝার চেষ্টা করি। টপ হাই অথরিটি ব্যাকলিংস, তাই না, উইথ ডিএ এন্ড পিএ টু র্যাঙ্ক ইউর ওয়েবসাইট হায়ার ইন গুগল। এখানে পুরো জিনিসটা পড়ে, মানে মনে করেন এখান থেকে পড়ে পড়ে আমি এটুকু আসছি, হ্যাঁ, এটুকু আসার পর প্রথমটা ভুলে যাচ্ছি, শেষে আসার পর প্রথমে কি পড়ছে ভুলে যাচ্ছে। এত কঠিন করে লেখা যাবে না, লিখতে হবে ছোট ছোট সেন্টেন্স করে। আমি গতকালকে যেভাবে বলেছিলাম, একদম ছোট 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 সেন্টেন্স ভেঙে ভেঙে লিখতে হবে, ঠিক আছে? জি স্যার। তারপর হচ্ছে লিঙ্ক বিল্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ফর ইউ বিকজ ইউর বিজনেস উইল এক্সপ্যান্ড আওয়ার রিচ। আপনি মনে করেন কোথাও থেকে দেখে এটা লেখছেন, হ্যাঁ, কিন্তু দেখছেন ভালো কথা, এটাতে কোনো সমস্যা নাই, দেখলে কোনো সমস্যা নাই, বাট হুবহু লেখলে সমস্যা আছে। দেখবেন, দেখার পর পুরো মূল জিনিসটা বুঝবেন, বুঝার পর সেটা বাংলায় লিখবেন, বাংলাটাকে আপনার নিজের মতো করে ইংলিশ করবেন। আচ্ছা, I know all these details in work. I have been training for a long time. ঠিক আছে, we offer what we do is what we offer, what we do, হ্যাঁ, what we offer। তারপরে এখানে আপনার স্পেশাল কোয়ালিটি কোথায়? স্পেশালটা তো দেওয়া হয় নাই। আচ্ছা, এখন আপনার গিকটা দেখে আমি যেটা বুঝতে পারতেছি যে আপনি অনেক বেশি পরিমাণে মানে অনুকরণ করছেন অন্য গিক। আমি কি ঠিক বলছি? জি স্যার। এত বেশি অনুকরণ করছেন যে আমাদের মূল যে বিষয়টা, সে মূল বিষয়টা কি ইয়া হয়ে গেছে, হ্যাঁ। যেমন আমি ভেরিয়াস এনকোড টেক্সট, ভেরিয়াস ইউআরএল, ঠিক আছে, লেখছেন, সমস্যা নেই, কিন্তু আশঙ্কার কথা হলো যদি আপনি হুবহু যদি এভাবে লিখে থাকেন অন্য কোথাও থেকে, পুরো গিকটা আপনার বাতিল হয়ে যাবে। আপনি আরো 100টা গিক দেখেন, সমস্যা নাই, কিন্তু সেই গিকগুলো দেখে বাংলা অর্থটা আপনি কি আপনার খাতায় লিখবেন, সে বাংলা থেকে আবার আপনি ইংরেজিতে কনভার্ট করবেন আপনার নিজের মতো, তাইলে ঠিক আছে, তাইলে হবে, হ্যাঁ। কিন্তু আপনি যেভাবে করছেন আমার মনে হচ্ছে আপনি কি জাস্ট কপি করে পেস্ট করছেন বা দেখে দেখে হুবহু লিখছেন। কপি করি নাই, আমি রিসার্চ করে মানে জাস্ট অন্যগুলো না, দেখে মনে করেন আমি লিখলাম যে ভেরিয়াস এনকোড টেক্সট, তাই না, এটা আপনি কোথাও দেখছেন, এটা দেন না, সমস্যা নেই, বাট এখানে লিখতে পারেন আই উইল প্রোভাইড ভেরিয়াস, হ্যাঁ, এনকোড টেক্সট, তাই না? জি। অথবা ভেরিয়াস এর পরিবর্তে আপনি 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 লিখতে পারেন কি আই উইল প্রোভাইড টোটাল এনকোড টেক্সট, তাই না? অথবা লিখতে পারেন মেনি এনকোড টেক্সট, হ্যাঁ। তারপরে হচ্ছে ভেরিয়াস ইউআরএল, ঠিক আছে, হ্যাঁ, আই উইল ক্রিয়েট ভেরিয়াস ইউআরএল। এভাবে জিনিসগুলো চেঞ্জ করে করে লিখতে হবে। আপনি একটু চাইলে নিজের প্রথমত আমি যেভাবে বলছি প্রথমত সেভাবে তৈরি করবেন, করার পর ওইটাকে মডিফাই করার জন্য আপনি কি করবেন, অন্য গিকগুলো দেখবেন। প্রথমত আপনার নিজের অস্তিত্বটাকে সঠিক হতে হবে, আপনি নিজে কি বলতে চান সেটাকে ক্লিয়ার হতে হবে, তারপর আপনি অন্য কাগজ দেখবেন। আমি বারবারই এটা বলছি যে অন্য কোনো গিক সরাসরি দেখা যাবে না, আগে নিজের গিকটা ক্লিয়ার হওয়ার পরে আপনি দেখবেন। স্যার ঠিক আছে। তারপর আসেন জুয়েল, জুয়েল না, যার নামে জয়েন্টের ভিত্তিতে দেখি, হ্যাঁ। তারপর আসেন রুনা। হ্যালো, হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যালো, সম্ভবত ঢাকা থেকে রুনা, আপনি স্ক্রিন শেয়ার করেন।
আয়েশা বিনতে শেয়ার করেছেন। আয়েশা বিনতে রুনুদা কথা না, দাঁড়ান না, আমি শেয়ার করতে বলছি রুনাকে, শেয়ার করেছেন আয়েশা বিনতে, তো হবে না। রুনার সম্ভবত নেই। তারপর হচ্ছে সাকিবা, জিতু, স্যার আজ তো নতুনদের ক্লাস। আচ্ছা, নতুনদের ক্লাস পুরাতনদের ক্লাস আমি বলি। জুয়েল, নতুনরা প্রথমে যেটা করবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করবে, ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবে। হ্যাঁ, ডিভিডি ওয়ান গুলো দেখে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবে। তারপর তারা কি, আমাদের এখন যে ক্লাসটা চলতেছে এই ক্লাসটা হলো গিগ তৈরি করা, ঠিক আছে? এই গিগ তৈরি করার আমরা একদম সর্বশেষ পর্যায়ে আছি। যে আজকে একটা ক্লাস হচ্ছে গিগ তৈরি করার জন্য প্রবলেম সলিউশন, আগামীতে আরেকটা ক্লাস হবে গিগ তৈরি করার প্রবলেম সলিউশন। এরপরে আমরা কি করবো, এরপরে একদম নতুন ক্লাস শুরু করব, তখন নতুনটা একদম শুরু থেকে পাবে, ঠিক আছে? যারা রিসেন্টলি যারা ক্লাসে জয়েন করেছেন আপনারা একদম শুরু থেকে পাবেন এই একটা ক্লাস পরে। সুতরাং যারা নতুন আপনারা জাস্ট আজকে দেখবেন কি হচ্ছে না হচ্ছে দেখবেন, ঠিক আছে? আপনারা কিছুই বুঝবেন না শুধুমাত্র দেখবেন, কোনো সমস্যা নেই। আজকেও দেখেন, কালকেও দেখেন, পরশুদিন থেকে আপনারা বুঝবেন নতুনরা, ঠিক আছে? নতুনদের বিষয়টা পরশুদিন থেকে শুরু। আজকে আপনারা জাস্ট ক্লাসের সাথে অ্যাডজাস্ট হন। তারপর হচ্ছে রুহুল আমিন, শাহাদাত, সরদার, আরিফ, মলয় আসেন ইন্ডিয়া থেকে। স্যার আমার গিগটা একটু দেখবেন। হ্যাঁ অবশ্যই দেখবো। মলয় আসেন, মলয় দেবনাথ ফ্রম ইন্ডিয়া। হ্যালো 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 মলয়, আপনি কি শুনতে পাচ্ছেন? মলয় দেবনাথ নেই। পারভেজ আসেন, আমার লিঙ্ক বিল্ডিং কি করে দেখবেন। আসেন পারভেজ। পারভেজ স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ পারভেজ বলেন। জি স্যার। বলেন স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। আপনি গিগ তৈরি করেছেন তাই না? জি স্যার। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ট্রাফিক, ঠিক আছে। আই উইল ডু হাই পিয়ার ব্যাকলিঙ্ক, লিঙ্ক বিল্ডিং, ম্যানুয়াল ওয়ে। I will do high peer backlink। এখানে ব্যাকলিঙ্ক যখন বলছেন এখানে ক্রিয়েট হবে, ডু এর পরিবর্তে হবে ক্রিয়েট, ঠিক আছে? জি স্যার। ক্রিয়েট হবে, ক্রিয়েট হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক, লিঙ্ক বিল্ডিং, ম্যানুয়াল ওয়ে। ওকে ঠিক আছে। এক্সপার্ট সার্ভিস, লিঙ্ক বিল্ডিং, আমাকে মাউস দেন। expert services, expert service, link building, penguin, panda save, IDEA, API, PBN backlink save, fast delivery, USA, Fiverr, ঠিক আছে? সুন্দর হয়েছে, খারাপ হয়নি। হ্যাঁ ভালো হয়েছে। তারপর হচ্ছে ওয়েলকাম টু মাই লিঙ্ক বিল্ডিং গিগ। তারপর হচ্ছে penguin, panda safe, increase traffic. At present link building is very much important to promote your website. I have personal training for link building, ঠিক আছে। penguin, panda safe, increase traffic, fast delivery, তারপর হচ্ছে manual way, IPR, তারপর হচ্ছে IDA, forum posting, article posting। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আপনার ডেসক্রিপশনটা লেখা সুন্দর হয়েছে। সবাই এটাকে দেখতে পারেন যে আসলে লিঙ্ক বিল্ডিং এর মধ্যে আমরা কি কি লিখবো। আমরা লিখবো ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং, আর্টিকেল পোস্টিং, অ্যানসার পোস্টিং, ঠিক আছে? আপনার যা লাগার সব কিছু আপনি লিখে ফেলবেন।
তারপর আপনি অন্য অন্য গিগ গুলো দেখবেন, অন্য অন্য গিগ গুলো আরো আরো কি লাগছে সেটা আপনি অ্যাডজাস্ট করে দেবেন। Why me? I have experienced excellent presentation skill, high quality service। ঠিক আছে, সুন্দর হয়েছে। এখানে আরো একটু ইয়া দিলে ভালো হতো, যে পার্মানেন্ট ব্যাকলিংক, তারপর পান্ডা পেঙ্গুইন ফ্রি, ঠিক আছে, এরকম আরো কয়েকটা আপনি কি না স্যার, এগুলো তো উপরে দিছি মেবি। পান্ডা পেঙ্গুইন দিয়েছেন? এই যে একেবারে প্রথমে আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা দিলে আর তো দরকার নাই। ঠিক আছে, আপনার ডেসক্রিপশন ঠিক আছে। মানে একটা জিনিস তো বারবার দিলে আবার তো দেওয়া যাবে না। $10, $20, $30, $10, 50টা। $10 পরিবর্তে 5 প্যাকেজটা একটু কমাই দিয়েন, ঠিক আছে? প্রথম দিকে প্রথম একটা বা দুইটা কাজ করার পরে আপনি রেট বাড়িয়ে দিবেন, ডাবল করে দিবেন রেট। তাহলে 50-এর জায়গায় 70 দিয়ে দিলে কেমন হয় স্যার? কোথায়? 50-এর জায়গায় 70টা দিয়ে দিলে ব্যাকলিং। হ্যাঁ দিয়ে দেন, তাও হয়। রেটটা না কমিয়ে কাজটা বাড়াই দেন। এটার সাথে সামঞ্জস্য রেখে মানে বাকিগুলো করেন, একটু বাড়াই দিন। রাইট, ঠিক আছে। ধন্যবাদ। এরপরে আছেন ইমরান খালিদ, নাজিমউদ্দিন। আসেন মোহাম্মদ নাজিমউদ্দিন। নাজিম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, নাজিমউদ্দিন আসতেছে। নাজিম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ আপনার ছবিটা সুন্দর হয়েছে। I will digital marketing web traffic, I will do 50 link building backlinks in high PSF। ভেরি গুড, সুন্দর হয়েছে, ছবিটা সুন্দর হয়েছে, এক্সপার্ট কোয়ালিটি সুন্দর হয়েছে, লিঙ্ক বিল্ডিং হাই DA PA PR গো ফর ব্যাকলিংস এন্ড ম্যানুয়াল, লেখাগুলো সুন্দর হয়েছে, লেখার পিছনে যে শ্যাডো সেটা অনেক 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 সুন্দর হয়েছে, গ্রেডিয়েন্টস অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, দেন আমাকে মাউস দিন। About this gig, backlinks is the most important website। ঠিক আছে, প্রফেশনাল ট্রেনিং। হ্যাঁ ঠিক আছে, কিন্তু সার্ভিস ডেসক্রিপশনটা একদম ছোট হয়ে গেছে। ঠিক আছে, সার্ভিস ডেসক্রিপশনে আপনি ব্লগ পোস্টিং, ফর্ম পোস্টিং, কমেন্টস পোস্টিং, এটা সেটা অনেক লম্বা করে রাখতে হবে। সার্ভিস জি স্যার, এটা এখন চেক করলাম স্যার। জি স্যার, ঠিক আছে, এটা তাহলে আপনি করে নিয়েন। আপনার ছবিও ঠিক আছে, সবকিছু ঠিক আছে। $10 বিনিময়ে কয়টা? 50 স্যার। 50 কোথায় লেখা আছে এখানে? হ্যাঁ 50 হাই পিয়ার ব্যাকলিং $10। একটু বাড়াই দিয়েন, 70টা করে দিয়েন। হয়তো কাজটা বাড়াই দিবেন, না হয় রেটটা কমাই দিবেন। ওকে স্যার, ঠিক আছে। জি স্যার, ঠিক আছে, ঠিক আছে। আর কোনো কিছু লাগবে না, আপনি ইয়া করে দেন, পাবলিশ করে দেন। জি স্যার। ওকে, এরপরে কে আছেন? এরপরে হারুন, আমার গিগটা চেক করে দেবেন। হ্যাঁ আসেন এবার স্ক্রিনে আসেন হারুন। আসেন স্ক্রিনে। হ্যাঁ ঠিক আছে, আমি আপনার মাইকটা অন করে দিচ্ছি। রশিদ, হ্যাঁ হ্যালো। হ্যাঁ ঠিক আছে বলেন। আমি লিখছি, I will build 70 permanent high quality PBN links in 50 DA backlinks. I will build 7 permanent high quality PBN links in 50 DA backlinks. আপনি শুধুমাত্র 7টা করবেন লিংক বিল্ডিং? স্যার হ্যাঁ
হ্যাঁ পিবিএন এর প্রাইভেট নেটওয়ার্কের রিডার তো স্যার কমই হয় স্যার, ওরা তো বেশি হয় না স্যার। তা তো ঠিক আছে, কিন্তু পিবিএন আপনি তো পিবিএন করবেন তো। হ্যাঁ জি স্যার। আই উইল লিংক, আই উইল ফিল, এখন প্রথমে পিবিএন না করে আপনি প্রথমে আপনি জেনারেল সার্ভিসে কাজ করেন, তারপর পিবিএন আস্তে আস্তে করা যাবে, ঠিক আছে? সরাসরি তো আপনি পিবিএন এ কাজ করতে আপনার অসুবিধা হবে। হ্যাঁ, আপনি জেনারেল সার্ভিস যেটা এটাই করেন। আপনি শুধুমাত্র 7টা পিবিএন পার্মানেন্ট ইয়াতে করবেন এটা বললে বাইরে আকৃষ্ট হবেন। আপনি জেনারেল লিঙ্ক বিল্ডিং এর ইয়া করেন, তারপরে আস্তে আস্তে আপনাকে কি বাইরে আপনাকে মানে নিজেই বলবে। সরাসরি আপনাকে পিবিএন ডিক্লেয়ার করতে হবে না, ঠিক আছে? এক্সপার্ট সার্ভিস, লিঙ্ক বিল্ডিং, আপনার এই লেখাগুলো সুন্দর হয়েছে। আপনার এই ছবিটা এখানে না দিয়ে ছবিটা এখানে একটু মানানসই কম হয়েছে, এটা একটু ছবিটাকে ধরে এখানে নিয়ে আসবেন, একদম একদম এখানে, মানে এই জায়গাতে, ঠিক আছে? তাহলে আমার মনে হয় আর একটু সুন্দর হবে। আপনি এখানে এই যে পৃথিবী, আমি বলি আপনাকে সুন্দর হওয়ার জন্য পৃথিবী, লিঙ্ক, ফাইবার সবগুলোকে বাদ দিয়ে দিবেন। ফাইবারটাকে উপরে তুলে দিতে পারেন, পৃথিবী, লিঙ্ক সবগুলো বাদ দিবেন, এটা খালি থাকবে। আর আপনার ছবিটা নিচে আর কি বাম পাশ গেছে দিবেন। হ্যাঁ, বাম পাশে গেছে দিবেন, তাহলে জিনিসটা মোটামুটি সুন্দর হবে। ওই লিঙ্ক আর ওই পৃথিবী ওটা সব বাদ দিতে হবে। বুঝি নাই। মানে তারপরে লিঙ্ক ওগুলো সব বাদ দিয়ে দেবো? হ্যাঁ, এগুলো বাদ দিয়ে দিবেন। এই যে পৃথিবী, গিয়ার, কলকবজা, ঠিক আছে, এই সব কিছু বাদ দিয়ে দিবেন, ছবিটা এখানে নিয়ে আসবেন, আর ফাইবারের লোগোটাকে আপনি উপরে তুলে দিবেন, ব্যাস, তাতেই হবে, ঠিক আছে? ঠিক আছে, আপনি আমাকে মাউস দেন। About this gig, welcome to my link building gig. Link building is a very important for promoting a website to spread with millions of people. I offer a full SEO services to help rank your website worldwide. ঠিক আছে, my service description, quality, হ্যাঁ, authority choice, totally natural, mixed links, 100% unique and manually. তারপর হচ্ছে referring domain, ঠিক আছে, trusted follow। আপনারটা অনুকরণটা একটু বেশি হয়ে গেছে, এখানে নিজের কথাগুলো কোথায় বলেন? হ্যালো, হ্যাঁ জি স্যার। এখানে আপনার নিজের কথাগুলো একটু দিতে হবে, এখানে আপনার অনুকরণটা একটু বেশি হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ জি স্যার। আর অনুকরণ করলে হুবহু করা যাবে না, আপনি সবগুলো লাইন একটু চেঞ্জ করে দিবেন, আগে পিছিয়ে কিছু লাগাই দিবেন। যেমন এখানে আছে মিক্সড লিঙ্কস, ঠিক আছে? তারপর এখানে লিখবেন কি, মানে এক্স মানে কি মেনি মিক্সড লিঙ্কস, মেনি একটা শব্দ যোগ করবেন। হ্যাঁ, টোটালি ন্যাচারাল, এটা আপনি একটু চেঞ্জ করে লিখবেন ফুললি ন্যাচারাল, অথবা লিখতে পারেন টোটালি অর্গানিক। আমি কি বুঝতে পারছি? জি স্যার জি স্যার। মানে অন্য দিক থেকে আপনি দেখে লেখেন, সমস্যা নেই, কিন্তু হুবহু যেভাবে লেখছে ওইভাবে যদি আপনি লেখেন আপনার গিকটা সাসপেন্ড হয়ে যাবে। প্রত্যেকটা শব্দ চেঞ্জ করে কি লিখতে হবে, ঠিক আছে? মনে করেন খাবার মজা হয়েছে, এটা তো অনেকভাবে বলা যায়। খাবার মজা হয়েছে, খাবার খুব ভালো হয়েছে, খাবার খুব অসাধারণ হয়েছে, হ্যাঁ, খাবার খুব চমৎকার হয়েছে, হ্যাঁ, এরকম অসাধারণ খাবার আমি বহুদিন খাই নাই, ঠিক আছে? এভাবে কি অনেকভাবে সেই ভাবটা প্রকাশ করা যায়। সুতরাং ওই যে অন্য কেউ কোন একটা গিকে কি লেখছে ওটা আপনি দেখবেন, দেখে বুঝবেন, বুঝে আপনার মতো করে আপনি লিখবেন, ঠিক আছে? কখনো হুবহু কপি করা যাবে না, কপি করলে আপনার ইয়াটা মানে বাতিল হয়ে যাবে। ঠিক আছে, আমি আরো একটা দেখি। শিরিন বলেছেন, না শাহিন, স্যার আমি কনফিডেন্ট, প্লিজ চেক মাই গিগ। হ্যাঁ, আসেন শাহিন, আসেন। হ্যাঁ শাহিন, আপনি বলেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি, বলেন শাহিন। হ্যাঁ স্যার, আমি গিগটা ক্রিয়েট করি। আপনার এই গিগটা কি সাইজ এরকম কেন? ব্যানারের সাইজ কত ছিল? হ্যাঁ স্যার, ঠিক আছে, 550 বাই 370।
এরকম ছোট মনে হচ্ছে কেন ব্যানারটাকে? ছোট স্যার, আমি তো সাইজটা ঠিকই দিয়েছি। আচ্ছা দেন তো আমাকে আরেকবার এটা দেন। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। এই যে এটার সাইজ দেখেন উপরে নিচে কিরকম দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটার সাইজ দেখেন, এটা ছোট মনে হচ্ছে না? স্যার, তাহলে আমি চেক করে দেখবো। আচ্ছা 550 বা 370 হচ্ছে কিনা আপনি একটু ভালো করে চেক করে দেখেন। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা আপনি একটা টেমপ্লেট দিয়ে করেছেন, এটা চেনটা হাই অথরিটি ব্যাকলিংকস ক্লিক অন ফাইবার, তারপর লিংক বিল্ডিং এসইও ব্যাকলিংকস লিংক বিল্ডিং এসইও ঠিক আছে। হাই অথরিটি ব্যাকলিংকস, হ্যাঁ চলবে, খারাপ হয়নি, ঠিক আছে চলবে আপনাকে। দেখুন ব্যাকলিংকসের জন্য ফেসবুক, ইউটিউব, গুগল, ইনস্টাগ্রাম, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা চলবে, সমস্যা নেই। আইকনগুলো চলবে স্যার? হ্যাঁ চলবে চলবে। তারপর হচ্ছে আমি আরেকটা দেখি স্যার, আমার ডেসক্রিপশনটা যদি একটু দেখতেন। এখন ডেসক্রিপশন লাস্ট নাজমুদ্দিন তানভীর, তানভীর আপনি কালকে সকালে আসেন ফাইবার অ্যাকাউন্ট চেক করার জন্য। রুমেল, হ্যাঁ আসেন, স্ক্রিনে আসেন। মোহাম্মদ রুমেল, হ্যালো হ্যালো হ্যালো, কম্পিউটার শেয়ার হচ্ছে। আপনি আরেকবার ক্লিক করেন, শেয়ার নিচ থেকে শেয়ার থেকে আবার শেয়ার। হ্যালো, তোমার স্ক্রিন শেয়ার করতে কোনো প্রবলেম হচ্ছে হয়তো। তার স্ক্রিনে তো বাধাও দিতে পারতেছি না, তার কোনো সম্ভবত নেটওয়ার্ক খুবই স্লো। আমি ইয়া করতে পারতেছি না। আরে রুমেল একটু কিছুই তো করতে পারতেছি না। ইন্টারনেট কানেকশনটা খুব স্লো হলে তখন একটু মানে দেওয়া হয় স্টেপ। এটা শেয়ারও হচ্ছে না, এটা যাচ্ছেও না। তারপর স্ক্রিনে আসেন, আবু হানিফ আসেন। তারপরে স্ক্রিনে আসবেন আবু হানিফ। হানিফ বলেন। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ স্ক্রিন শেয়ার হয়েছে, বলুন। হ্যালো, জি স্যার, এই যে স্যার শেয়ার হয়েছে। I will do 50 high PR authority link building manually SEO backlinks। এখানে এত কঠিন হয়ে গেছে জিনিসটা, একদম সিম্পল করে লিখতে হবে। আপনি দেখি বলুন তো বাংলায় সিম্পল করে।
জি স্যার। আপনি বাংলায় বলেন টাইটেলটা অনেক জটিল থেকে জটিল হয়ে গেছে। কি লিখতে চেয়েছেন আমাকে? আমি 50টা আইপিএস। হ্যালো, হ্যাঁ বলেন স্যার। বলছি আমি 50টা হাই পেজ র্যাঙ্কিং অথরিটি লিঙ্ক বিল্ডিং নিজে থেকে আর কি কাজ করে ব্যাকলিং করবো। আবার আরেকবার বলেন বাংলায় বলেন, সহজ বাংলায় বলেন। বলেন স্যার আমি 50টি হাই পেজ র্যাঙ্কিং অথরিটি লিঙ্ক বিল্ডিং। স্যার পুরোপুরি বাংলায় বলতে পারতেছি না। তো যেটা পুরোপুরি বাংলায় বলতে পারতেছেন না সেটা আপনি ইংরেজিতে আপনি করলেন কেমনে? রহস্যটা কি আমাকে বলুন। তাহলে আপনি হয়তো কাগজ দেখে লিখছেন, কারো থেকে কপি করে পেস্ট করছেন, অথবা আপনি না বুঝে যা মাথায় আসছে তাই লিখে দিয়েছেন যে হইলে হবে, ঠিক আছে, মানে হইলে হবে না হলে নাই, এরকম কিছু একটা বলেন। আমি 50টি হাই পেজ র্যাঙ্কিং লিঙ্ক বিল্ডিং নিজে থেকে কাজ করতে ব্যাকলিং এর কাজ করতে হবে, এটা লিখছি। আমি তো বুঝতে পারছি এটা লিখছেন, কিন্তু এখন আমাকে একটু বলেন যে কেন লিখছেন এটা, এটার অর্থটা কি? আপনি যদি অর্থ না বুঝেন, তাহলে অর্থ না বুঝে যদি আপনি কোনো কিছু লেখেন নিশ্চিতভাবে সেটা কি হবে না, ওটা ভালো হবে না। হাই কোয়ালিটি এসইও ব্যাকলিংস মানে হলে হ্যাঁ আপনার ব্যানারটা সুন্দর হয়েছে, একদম ক্লিয়ার, সবাই একটু ফলো করতে পারেন, এটা খুব ক্লিয়ার হয়েছে, বোল্ড হয়েছে, একদম সুন্দর হয়েছে ডিজাইনটা। তারপর হচ্ছে এগুলো ক্যানভা থেকে খুব সুন্দর সুন্দর এরকম ডিজাইন করা যায়। ক্যানভাতে রেডিমেড অনেকগুলো মানে প্যাটার্ন আছে, এটা দিয়ে এগুলো দিয়ে আপনি করতে পারবেন। Link building work is very important. This just one reason is that our website can be ranked through link building, backlink, and qualified with the job. ঠিক আছে, my service description. শুধুমাত্র একটাই লক্ষ্য রাখবেন, যদি আপনি অন্য কোনো গিগকে দেখে থাকেন হুবহু যদি আপনি কপি করে পেস্ট করে দেন, তাহলে টোটালি কিছু হবে না, আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। জি স্যার, হুবহু পেস্ট করে নি স্যার। হ্যাঁ 540টা, হ্যাঁ এটা ঠিক আছে, 540টা 10 হলো 80টা, পরটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে চলবে মোটামুটি। জি স্যার। ঠিক আছে, আমি তাহলে যেগুলো কারেকশন করতে বলছি এগুলো কারেকশনগুলো করে দিই। জি স্যার। আচ্ছা, আমি আশা করি আমি ক্লাসটা এখন শেষ করতেছি। আমি আশা করি যাদের গিগ আমি দেখি নাই, আমি আই হোপ যে তারা কি তৈরি করে ফেলতে পারবে। তারা কি আমাদের গিগ তৈরি করার সময় সাধারণত কি ভুলগুলো হয় সেই ভুলগুলোর সাথে আপনাদের পরিচয় হয়েছে, কিভাবে সেগুলো সমাধান করবেন সেটাও যে জিনিসটা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, এবং গিগের মধ্যে কি করা যাবে, কি করা যাবে না, কি দেওয়া যাবে, কি দেওয়া যাবে না, সবকিছু কি আমাদের এই ইয়ার মধ্যে আপনারা যতটুকু আলোচনা শুনছেন এইটার আলোকে আপনারা গিগটা তৈরি করেন। ঠিক আছে, তো কালকে তো ফ্রাইডে, কালকে তো আমি আসবো না, কালকে আমি সকালে আসবো। হ্যাঁ, আপনারা সবাই গিগটা তৈরি করেন, আমি কালকে সকালে আসবো, সকালে এসে আমি গিগ চেক করে দেবো। হ্যাঁ, কালকে সকাল 9টা বাজে আমি লাইভে আসবো। এই 9টা বাজে আপনারা সবাই আমার সাথে মানে যারা গিগ তৈরি করছেন আর একটু গিগটাকে মানে মডিফাই করেন, কারণ গিগটা আপনি তৈরি করছেন, তৈরি করার পর আপনি আমাকে দেখাচ্ছেন, ঠিক আছে, কিন্তু হয়তো এই মুহূর্তে আপনি কি এটাকে মডিফাই করতে পারেন না। তো যতটুকু আমি আলোচনা করলাম একটু আলোচনা শুনে একটুকু দিয়ে আপনারা গিগ তৈরি করবেন, ভালোভাবে গিগটাকে মডিফাই করুন আজকে রাত্রে। আগামীকাল সকালে আমি সবার গিগ চেক করবো। আগামীকাল শুক্রবার আমি সকাল 9টায় আমি আসবো লাইভে। ঠিক আছে, আমি ক্লাস শেষ করে দিচ্ছি এখন। আর আগামী এরপর আমি 10 মিনিট বা 15 মিনিট পরে আসবো। ঠিক আছে, 10-12 মিনিট পরে আসবো। শুধুমাত্র যারা কাজ পাইছে তাদের কাজগুলো দেখবো, তাদের বাইরের সাথে কথা বলবো। ঠিক আছে, আমি 10 থেকে 15 মিনিট পরে আসবো শুধু যারা কাজ পেয়েছেন তাদের জন্য। তাহলে আজকে আমাদের ক্লাস শেষ, সবাই ভালো থাকবেন। ওকে, তাহলে আল্লাহ হাফেজ।